হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অ্যারাবিক ভাষা শিক্ষা। অ্যারাবিক ভাষা আমাদের গালফ কান্ট্রিতে কাজের জন্য একান্ত জরুরি। তাই আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে অ্যারাবিক ভাষা শিক্ষা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো আপনারা যারা ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি একজন ড্রাইভার। এই কথার অর্থ হচ্ছে আনা ওয়াহিদ সাইক। আনা কথার অর্থ হচ্ছে আমি, ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক, সাইক কথার অর্থ হচ্ছে ড্রাইভার। ড্রাইভারকে আরবিক ভাষায় সাইক বলা হয়। আনা ওয়াহিদ সাইক এই কথার অর্থ হচ্ছে আমি একজন ড্রাইভার। এখানে খুব একটা সুন্দর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানো গেছে। আমার একটা কাজের মেয়ে দরকার। যদি বলা হয়, এখানে বলতে হবে আনা জরুরি ওয়াহিদ খাদ্দামা। আরবিক ভাষায় মেয়েকে বলা হয় খাদ্দামা। আনা ওয়াহিদ জরুরি খাদ্দামা কথার অর্থ হচ্ছে আমার একজন কাজের মেয়ে দরকার। যারা নতুন আছেন তাদের জন্য কিছু অসম্পূর্ণ থেকে গেল, তাই আমি আপনাদেরকে আবার একটা ভাষা বুঝিয়ে বলি, তো আপনারা বুঝতে পারবেন। যদি বলা হয় আমার একজন কাজের লোক দরকার, তাহলে কি বলবে? আনা ওয়াহিদ নাফারিবি। নাফার কথার অর্থই হচ্ছে মানুষ, খাদ্দামা কথার অর্থ হচ্ছে মেয়ে মানুষ। কথাটা এবার আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আনা ওয়াহিদ জরুরি খাদ্দামা কথার অর্থ হচ্ছে আমার একটা কাজের মেয়ে দরকার। এটা আমার বউ কথার অর্থ হচ্ছে হাদা মাল আনা হুরমা। হাদা মাল হানা হুরমা। এটা কথার অর্থ হচ্ছে হাদা। মাল আনা কথার অর্থ হচ্ছে আমার। হুরমা কথার অর্থ হচ্ছে বউ। হাদা মালানা হুরমা কথার অর্থ হচ্ছে এইটা আমার বউ। হাদা মালানা হুরমা কথার অর্থ হচ্ছে এটা আমার বউ। এখানে আরও একটা সুন্দর বিষয় আছে, আপনারা দেখুন ভিডিওটাতে বুঝতে পারবেন। আমার বউ কোথায়? যদি বলা হয় আমার বউ কোথায়, ওয়েন মালানা হুরমা। ওয়েন মালানা হুরমা কথার অর্থ হচ্ছে আমার বউ কোথায়। ওয়েন কথার অর্থ হচ্ছে কই বা কোথায়। মালানা কথার অর্থ হচ্ছে আমার। হুরমা কথার অর্থ হচ্ছে বউ। ওয়েন মালানা হুরমা এই কথার অর্থ হচ্ছে আমার বউ কোথায়। যদি আপনার জানা থাকে তো আপনি বলবেন আনা মালুম। আনা মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি। যদি আপনি না জানেন তো আপনি কি বলবেন? আনা মাফি মালুম। আনা মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি। আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে ভিসা রিলেটিভ এবং অ্যারাবিক ভাষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রিলেটিভ ভিডিও আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন। যদি আপনি বলেন আমি এই কাজ করতে পারবো, আপনি কি বলবেন? আনা আকদার হাদা সুকুল। আনা আকদার হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজ করতে পারবো। আনা কথার অর্থ হচ্ছে আমি। আকদার কথার অর্থ হচ্ছে পারবো। এই কাজ কথার অর্থ হচ্ছে হাদা সুগল। সুগল কথার অর্থ হচ্ছে কাজ। হাদা কথার অর্থ হচ্ছে এই। আনা আকদার হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজ করতে পারবো। এবার এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি আপনি কাজটা করতে পারবেন না, যদি আপনাকে দেখানো হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন কি, যদি আপনি পারবেন না তো আপনি অ্যারাবিক ভাষায় কি বলবেন? আপনি এই কথাটাই বলবেন আনা মাই আকদার হাদা সুকুল। আনা মাই আকদার হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজ করতে পারবো না। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাই আকদার অর্থ হচ্ছে পারবো না, হাদা সুগুল এই কাজ। আনা মাই আকদার হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজ করতে পারবো না। আনা রোহ বিলাত বোকরা। আনা রোহ বিলাত বোকরা কথার অর্থ হচ্ছে আমি আগামীকাল দেশে যাব। আমি আগামীকাল দেশে যাব। আনা কথার অর্থ হচ্ছে আমি। রোহ কথার অর্থ হচ্ছে যাওয়া। বিলাত কথার অর্থ হচ্ছে বাড়ি অথবা দেশ। বোকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। আমি আগামীকাল দেশে যাব কথার অর্থ হচ্ছে আনা রোহ বিলাত বোকরা। আমি এই বিল্ডিংয়ে কাজ করি। আমি এই বিল্ডিংয়ে কাজ করি কথার অর্থ হচ্ছে হাদা মাবনা আনা সুগুল।
হাদা মাবনা আনা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই বিল্ডিংয়ে কাজ করি। হাদা কথার অর্থ হচ্ছে এই, মাবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং, আনা কথার অর্থ হচ্ছে আমি, সুগুল কথার অর্থ হচ্ছে কাজ। আনা মাবনা সুকুল হাদা, আনা হাদা মাবনা সুকুল কথার অর্থ হচ্ছে আমি এই বিল্ডিংয়ে কাজ করি। হাদা সাইয়ারা মাল আনা, হাদা সাইয়ারা মাল আনা কথার অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। হাদা কথার অর্থ হচ্ছে এটা, সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি, মালানা কথার অর্থ হচ্ছে আমার। হাদা সাইয়ারা মালানা কথার অর্থ হচ্ছে এই গাড়িটা আমার। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, এই কথার অর্থ হচ্ছে আরবিক ভাষায় যদি আপনি এই কথাটাকে বলবেন তাহলে বলতে হবে আনা বাইত বাংলাদেশ, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তার কারণ যে বাংলাদেশ কথার অর্থ হচ্ছে যে এই ভিডিওটা তৈরি হচ্ছে বাংলা ভাষায়, তার জন্য আমি বাংলাদেশ বলে আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ কথার অর্থ হচ্ছে আনা বাইত বাংলাদেশ। আমি ভালো নেই, আমি ভালো নেই কথার অর্থ হচ্ছে আনা মাফি জেন। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে না, জেন কথার অর্থ হচ্ছে ভালো। আনা মাফি জেন কথার অর্থ হচ্ছে আমি ভালো নেই। কিছু লোক হাসপাতালে যাবে, কিছু লোক হাসপাতালে যাবে এই কথার অর্থ হচ্ছে সোয়া নফর মুক্তা ইসফা। সোয়া কথার অর্থ হচ্ছে কিছু বা অল্প, নফর কথার অর্থ হচ্ছে লোক, রো কথার অর্থ হচ্ছে যাওয়া, মুক্তা ইসফা কথার অর্থ হচ্ছে হাসপাতাল। সোয়া নফর মুক্তা ইসফা কথার অর্থ হচ্ছে কিছু লোক যাবে হাসপাতাল। তো বন্ধুরা, ভিডিও বেশি লম্বা না করে আজকের মতো এখান থেকে সমাপ্ত করলাম। তো ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো? যদি আপনারা কিছু শিখতে পারেন এবং শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কি রিলেটিভ ভিডিও চাই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এবং আপনারা কমেন্টে আপনারা যেই কিছু জিজ্ঞেস করবেন না কেন সেই কিছুর সঙ্গে সঙ্গে আপনারা রিপ্লাই পাবেন। তো আপনাদের কাছে আমি আশা করব আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন।